জানেন কি 1947 সালের 15ই আগস্ট ভারত পাকিস্তানের বিভাজনের পর কতদিন বাদে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, নদিয়া এবং মুর্শিদাবাদে দেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল তা জানতে আমরা ডুব দেব খবরের গভীরে। 1947 সালে যে বিভাজনের রেখা তৈরি করা হয়, যা করেছিলেন ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফ, যে কারণে এই লাইনটি সিরিল র্যাডক্লিফ বা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। 1947 সালে যখন ভারত পাকিস্তানের বিভাজন হয়, 14ই আগস্ট রাতে পতাকা উত্তোলিত হয় পাকিস্তানকে দুটো অংশে ভাগ করা হয়েছিল। পূর্ব পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত, এবং পশ্চিম অংশে পশ্চিম পাকিস্তান, যা বর্তমানে পাকিস্তান নামেই পরিচিত। সেই সময় ভারতবর্ষের 14ই আগস্ট পাকিস্তানে সবুজ রঙের চাঁদ মার্কা পতাকা উত্তোলিত হলেও ভারতবর্ষে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেই সময় বালুরঘাট, মালদা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় 15ই আগস্ট পতাকা উত্তোলিত হয়নি, ভারতের ত্রিবর্ণ পতাকা উত্তোলিত হয়নি। তার কারণ কিছু সীমানা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে লর্ড মাউন্টব্যাটেনের উদ্যোগে সীমানা নির্ধারণের সমস্যা মিটে যায়, যে কারণে 15ই আগস্টের 3 দিন বাদে 18ই আগস্ট বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে এই ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। কিন্তু রায়গঞ্জে 15ই আগস্টই স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল। মনে রাখতে হবে, এই বাংলাকে অনেক কবার ভাগ করা হয়েছে। 1905 সালে প্রথম বঙ্গভঙ্গ করা হয়, যে কারণে আন্দোলন হয়েছিল, বাঙালিরা আন্দোলন করেছিলেন। নইলে আজ বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার মানুষকে ভারতবর্ষের একটি ছোট্ট অঙ্গরাজ্যের মতো বাংলাদেশেই থেকে যেতে হতো। ভাবুন তো, যে সমস্ত মানুষেরা পশ্চিমবঙ্গের এই 4টি জেলার মানুষেরা যখন বসবাস করছেন ভারতবর্ষের মতন একটি সুবিশাল রাষ্ট্রে, তাদেরকে বসবাস করতে হতো ভারতবর্ষের কর্ণাটকার আদলে একটি অঙ্গরাজ্যে মতন বাংলাদেশে বসবাস করতে হতো। তাদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সব কিছুর জন্য ছুটে আসতে হতো এই ভারতবর্ষে। তাদের সৌভাগ্য বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অঞ্চলের মানুষ ভারতবর্ষের মতন সুবিশাল রাষ্ট্রে বসবাস করছেন। মাথায় রাখতে হবে, ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যেখানে পবিত্র ভূমিতে বসবাস করেন যারা, তারা বারবার এই পৃথিবীতে ফিরে আসতে চান, যা কবি কণ্ঠে বহু আগেই ধ্বনিত হয়েছিল। আবারও মনে রাখতে হবে, বিভিন্ন কবিরা বিভিন্ন সময়ে লিখে গিয়েছেন, এ ধরা ধরণীতে যেন বারবার ফিরে আসে মানুষ, তাই বারবার জন্ম দিতে চান এই পবিত্র ভূমিতে। মনে রাখতে হবে, ভারতবর্ষের সঙ্গে এই মুহূর্তে 4096 কিলোমিটার বাংলাদেশের সীমানা রয়েছে। সেই সীমানার পুনর্বিন্যাস যে সময়ে করা হয়েছিল, সেই সময় র্যাডক্লিফ যে সীমানার চিহ্নিতকরণ করেছিলেন তাতে ত্রুটিপূর্ণ ছিল। পরবর্তীতে লর্ড মাউন্টব্যাটেন সেই সীমানার পুনর্বিন্যাস করে দেন। আজ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, 1971 সালে ভারতবাসী আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে একটি পাক হানাদার বাহিনী থেকে দখলমুক্ত করে দেন। পরবর্তীতে পদ্মাপাড়ের মানুষ ভারত বিরোধিতায় মেতে ওঠেন, একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়ে মৌলবাদী সরকার প্রতিষ্ঠিত করেছিলেন, যাকে নাম দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। পরবর্তীতে তারেক রহমানের সরকার সে দেশে প্রতিষ্ঠিত হলেও আজ নতুনভাবে দেখা দিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্ক উন্নতি করার। সেই ক্ষেত্রে ভারতবর্ষ রেল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নতুনভাবে তৈরি করেছে, যা মোদী সরকার বহু আগেই করে দিয়েছিল। বাংলাদেশের সঙ্গে 1971 সালে যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া 10খানি রেল লাইন নতুন করে ব্রডগেজে রূপান্তরিত করেছিলেন মোদী সরকার। তা
ইউনূস সরকারের আমলে বন্ধ হয়ে যায়, পুনরায় তারেক রহমানের সরকারের আমলে তা চালুর চেষ্টা চলছে। আগামী দিনে সে দেশের যদি রাজনৈতিক নেতৃত্ব মনে করেন যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের উন্নতি ঘটলে ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্যর উন্নতি ঘটবে, সেই ক্ষেত্রে ভারতবর্ষের সেই 10টি রেলপথ দিয়েই নতুনভাবে দুই বাংলার মানুষের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হতে পারে। তাই স্বাধীনতা দিবসে যে পতাকা উত্তোলিত হয়েছিল 3 দিন বাদে যে শহরগুলিতে, সেই পতাকা উত্তোলনের পরেও নতুন করে আর সমস্যার সৃষ্টি হয়নি। পরবর্তীতে যদিও 1971 সালে আবার পাক হানাদার বাহিনী ভারতবর্ষের বালুরঘাটে সহ বিভিন্ন এলাকায় তারা বোমা নিক্ষেপ করেছিল, যে কারণে ভারতকে জড়িয়ে পড়তে হয়। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে ভারত বাংলাদেশকে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত করে নতুন রাষ্ট্র গঠনে সহায়তা করে। একটা জিনিস মনে রাখতে হবে, দু দেশের ভাষা এক, তাদের পোশাক সব এক। ভারত সরকার বাংলাদেশকে একটি পূর্ণ বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দিয়ে নিঃশুল্কে বা ন্যূনতম ব্যয়ে তাদের রেলপথ, তাদের যোগাযোগ ব্যবস্থা, তাদের সেতু নির্মাণ, তাদের ইঞ্জিন নির্মাণ সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছে ভারত সরকার। তাই বাংলাদেশের মৌলবাদীরা নতুন করে ভারতবর্ষের সঙ্গে যে বিচ্ছেদের আবহ তৈরি করছে, তা বাংলাদেশের বুদ্ধিমান মানুষেরা চাইছেন না। যারা বাংলাদেশের শিক্ষিত মানুষ তারা চাইছেন দুপার বাংলার মানুষের মিলন হোক, এপার বাংলার মানুষ ওপারে যান, ওপার বাংলার মানুষ আসুন। ঠিক তেমনি ত্রিপুরা থেকেও আসুন বা কোচবিহার থেকেও যান, বা উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে যে যোগাযোগ ব্যবস্থা ওপারের বিরল সীমান্ত রয়েছে, সেই বিরল বর্ডার দিয়ে পণ্য আদান প্রদানের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সঙ্গে নতুন করে রেল যোগাযোগ তৈরি হোক, নতুন করে ভারতবর্ষের সঙ্গে যাত্রীবাহী রেলগাড়ি যোগাযোগ হোক। মাথায় রাখতে হবে রায়গঞ্জ থেকে মালদার দূরত্ব 76 কিলোমিটার, সেখান থেকে রায়গঞ্জ থেকে দিনাজপুরের দূরত্ব মাত্র 75 কিলোমিটার। তাই যদি দিনাজপুর জংশনের সঙ্গে রায়গঞ্জ স্টেশনের যোগাযোগ হয়, এই অঞ্চলের অগণিত মানুষ নিয়ম মেনেই বাংলাদেশে যাবেন, আবার বাংলাদেশ থেকেও মানুষ আসবেন, দুপার বাংলার মানুষ। তাই নতুন করে ওপার বাংলার মানুষ এপার বাংলার মানুষের সঙ্গে মৈত্রীর মেলবন্ধনে আবদ্ধ হবেন, এটাই স্বাভাবিক। যে কারণে আজও 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে সঙ্গে এপার বাংলাতেও রফিক জব্বারদের শহীদ স্মরণে বাংলা ভাষা দিবস, স্বাধীন মাতৃভাষা দিবস পালিত হয়। তাই 3 দিন বাদে বালুরঘাট, মালদা, মুর্শিদাবাদ অথবা নদিয়া জেলাতে যেমন নতুন করে পতাকা উত্তোলিত হয়েছিল, সেই বিষয়টি ম্যাটার করে না। যে বিষয়টি ম্যাটার করে, আগামী দিনে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের নতুন করে বিভিন্ন চুক্তি সাধিত হোক, ওপার বাংলা থেকে তৈরি পোশাক আসুক, আবার এপার বাংলা থেকেও উৎপাদিত দ্রব্য ওপার বাংলায় যাক। এইভাবে চলতে শুরু করলেই দুপার বাংলার মানুষের মধ্যে সম্পর্ক ভালোভাবে নিবিড় হবে। আগামী দিনে নিয়ম মেনে দুটি দেশই স্বাধীনভাবে চলাফেরা করুক, এমনটাই কামনা রইল আমাদের। এমন নিত্য নতুন ভিডিও পেতে লক্ষ্য রাখুন পরবর্তী প্রতিবেদনের দিকে। নমস্কার।